লোককল্যাণে নিজের কাজ সেরে মহাপ্রভু নিতাই চাঁদ গুরুবর্গের আজ্ঞা পালন করে আবার ফিরে গেলেন রাধারানীর চরণে। শ্রী নিতাই চাঁদের নিত্য নিকেতনে সেই সংকীর্তনের আনন্দ প্রাঙ্গণে নিতাই কথা অমিয়া মাখানো, নিতাই এবং নিতাই গণে মাত্র 3 দিনে নিতাই চাঁদের কথা কিছুই বলা যায় না। প্রভুপাদের কথাও কিছুই বলা হয় না, সময় লাগে। আমাদের জীবনে সময়েরই তো অভাব। মহাজন বললেন, নিতাই চাঁদ কেমন? ঔদার্যে কোটি কোটি সুধেনু বৃন্দ, কোটি কোটি কামধেনু, কোটি কল্পতরু, কোটি চিন্তামণি বৃন্দ, তার সঙ্গে তুলনা হয় না নিত্যানন্দের উদারতা। জগৎ প্রসিদ্ধ উক্তি, নিতাই বিনা দয়াল নাই। দয়ালের শিরোমণি যেমন মহাজনগণ বলেন, গুরু বিনা বন্ধু নাই, গুরুদেব ছাড়া বন্ধু নাই, আপন বলে কেউ নাই। তেমনি নিতাই বিনা দয়াল নাই। এমন দয়া করুণা কোন অবতারেই দেখা যায় না। মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? অবশ্য দেব। জগাই মাধাই উদ্ধার লীলায় শ্রীপাদ নিতাই সুন্দর দেখালেন যে কলির পাপ তাপ বিহত জীবগণকে উদ্ধার করতে গেলে যদি আমার রক্ত দিতে হয়, আমি সেই শোণিত ধারা দিতেও প্রস্তুত। তখনও হাসছে। মহাপ্রভু ক্রুদ্ধ হলেন, কিন্তু উনি অক্রোধ পরমানন্দ। প্রভুকে স্মরণ করিয়ে দিচ্ছেন, ভুলে গেলে কি তুমি যে প্রতিজ্ঞা করেছ, এবে অস্ত্র না ধরিব, প্রাণে কারে না মারিব, চিত্ত শুদ্ধি করিব সবার। এই করুণা। দর্শন মাত্রে প্রেম দেবেন, সাধনার কোন অবসরই নেই। আগে প্রেম, পরে সাধনা। আগে সাধ্য দিলেন, তারপরে দিলেন সাধন। প্রকটকালে তাই হয়েছিল। আগে পেয়েছে প্রেম, পরে দিলেন প্রেমের সাধনা। আজও সেই কৃপা।
ঠাকুর নরোত্তম বললেন, নরোত্তম দাসে কয় গোরা সম বহু নয়, না ভজিতে দেন প্রেমধন। ভজনের আগেই প্রেম দিয়ে দিচ্ছেন, সবকিছু দিয়ে দিচ্ছেন। প্রেম পেলে তো সবকিছু পাওয়াই হয়ে গেল, বাকি তো আর কিছু রইল না। প্রেমই তো লক্ষ্য। পঞ্চম পুরুষার্থ কৃষ্ণ প্রেম মহাধন। এই ধনের অভাবেই তো দারিদ্রতা। কৃষ্ণের মাধুর্য রস করায় আস্বাদন। প্রেমা হইতে হয় কৃষ্ণ নিজ ভক্ত বশ। প্রেমা হইতে পাই কৃষ্ণের সেবার সুখরস। সেই প্রেম দিলেন। আর এই প্রেম দানটি হচ্ছে প্রকৃত দয়ালুতার পরিচয়। আনুষঙ্গিক ভাবে ভববন্ধ গেল। নিতাইয়ের মতো দয়াল নাই, আর হরিনামের মতো সাধন নাই। নাম বিনা সাধন নাই। এমন হরিনাম কর সার, এ ভব সাগর হবে বালুচর, তুমি হাঁটিয়া হইবে পার। ভবসাগর বালুর চর হয়ে যাবে, আর নৌকা বাইতে হবে না, নৌকা এপারেই থেকে যাবে। সেদিন যুগের আচার বিচার এখন সেসব রাখো, বদন ভরিয়া হরি হরি বলো, যুগের ধর্ম দেখো। হরিনাম সংকীর্তনের মধ্যে দিয়ে আর এই অসম্ভবকে সম্ভব করলেন। নাম বিনা সাধন নাই, আর প্রেম বিনা ধর্ম নাই। প্রেমই হচ্ছে পরম ধর্ম, পরম কর্তব্য। সর্বত্র ভগবত অনুভূতি, ঈশ্বরানুভূতির নাম প্রেম। কাকে প্রেম বলা হয়? সর্বভূতে ভগবত অনুভূতি, সর্বত্র ভগবত সত্তার অনুভূতি, এই হচ্ছে প্রেম। যৎ স্যাৎ সর্বত্র সর্বদা অনন্য মমতা বিষ্ণু। ভগবানে অনন্য মমতা, ভালোবাসা, অন্যত্র মমতার অভাব। একে বলা হয় প্রেম। আজও গৌর নিত্যানন্দের চরণাশ্রয়ে হরিনাম সাধনায় শ্রী চৈতন্য মুখোদ্গীর্ণ সর্বশক্তি পরিপূর্ণ শ্রবণ মঙ্গল হরিনাম জপমন রাত্রি দিন কর শ্রবণ কীর্তন। প্রেমানন্দ যার পরিণাম, নিরপরাধে নাম সাধনে শ্রবণ কীর্তন অর্চন বন্দনে গ্রন্থানুশীলনে সেই প্রেম লাভ হবে। নিতাই চাঁদ বাৎসল্যে কোটি কোটি মাতা অপেক্ষাও গরিয়ান, কোটি কন্দর্প অপেক্ষাও সুন্দর। মহাপ্রভু নিজে স্তুতি করছেন শ্রীপাদ নিত্যানন্দে। রূপে নিত্যানন্দ তুমি, গুণে নিত্যানন্দ,
সেই নিত্যানন্দ তুমি, রাম মূর্তিমন্ত, নিত্যানন্দময়। তোমার ভোজন পর্যটন ব্যবহার নিত্যানন্দ বিনা কিছু নাহিক তোমার। তোমারে জানিতে মনুষ্যের শক্তি কথা, পরম সুসত্য তুমি যথা কৃষ্ণ তথা। চৈতন্য ভাগবত মহাপ্রভু কৃত নিত্যানন্দে স্তুতি। শ্রীপাদ তুমি রূপে নিত্যানন্দ, নিত্য আনন্দ দাতা। তোমাকে দেখলেই হৃদয় আনন্দে ভরে যায়, দেখলেই প্রেম লাভ হয়। গুণেও তুমি নিত্য আনন্দ, তোমার প্রত্যেকটি গুণ আনন্দময়। ভগবান এবং ভগবানের গুণে কোনো ভেদ নেই, তার স্বরূপানুবন্ধী, জীবের মতো নয়। সেই নিত্যানন্দ তুমি, রাম মূর্তিমন্ত। তুমি হচ্ছ মূর্তিমান রাম, সেই ব্রজের বলরাম। নয়নাভিরাম রোহিণী নন্দন রাম তুমি। তুমি মহাসংকর্ষণ, সকলকে আকর্ষণ করে তুমি প্রেম দিতে পারো। গৌর লীলার দুটি দিক, এক হচ্ছে আস্বাদন, অপর হচ্ছে আকর্ষণ। আকর্ষণ করে আনন্দ বন্যায় ডুবিয়ে দেওয়া। শ্রীপাদ আকর্ষণেরই মূর্তি, এই জন্যই উনি মহাসংকর্ষণ। সকলকে আকর্ষণ করে তিনি প্রেমানন্দ সাগরে ডোবাবেন, ভক্তির সাগরে। সেই নিত্যানন্দ তুমি, রাম মূর্তিমন্ত। নিত্যানন্দময় তোমার ভোজন পর্যটন ব্যবহার, নিতাই চাঁদের প্রত্যেকটা চেষ্টা নিত্যানন্দময়। ভোজন, গমন, শয়ন, কথোপকথন, ব্যবহার নিত্যানন্দ বিনা কিছু নাহিক তোমার। নিত্যানন্দের সবই নিত্যানন্দ, ওখানে অনিত্যের কোনো স্থানই নেই। তোমারে জানিতে মনুষ্যের শক্তি কথা, মানুষ তোমাকে কি করে জানবে? পরম সুসত্য তুমি যথা কৃষ্ণ তথা। তুমি যেখানে শ্রীকৃষ্ণ সেখানে। মহাপ্রভু নিজে নবদ্বীপ লীলায় বললেন, ভক্তগণ শ্রীপাদের চরণ ধৌত করো, সবাই পান করো। নিজে মহাপ্রভু শ্রীপাদের চরণ ধৌত করিয়ে আর সকলকে চরণামৃত বিতরণ করছে। এমনটি হয়েছে কি আর? ভক্তগণ চরণামৃত কেমন লাগছে? কেহ কহে চরণামৃত বড় স্বাদু লাগে, এখনো মুখের মিষ্টতা নাহি ভাগে। এত স্বাদ চরণামৃতে।
কেউ বললেন আজ আমার জন্ম সফল দিবস সুপ্রকাশ, আমি নিত্যানন্দ প্রভুর চরণামৃত পান করলাম। নিত্যানন্দ পাদদকের অদ্ভুত প্রভাব। কেউ বললেন আজ আমার কর্মবন্ধন খণ্ডন হলো নিতাই চাঁদের চরণোদক পান করে। পান মাত্র হইলা সবে চঞ্চল স্বভাব। তারপরে মহাপ্রভু সংকীর্তন প্রারম্ভ করলেন। সেদিন সংকীর্তনে এমন প্রেমাবেশ আর এত অশ্রু কম্প পুলক, এত হাস্য নৃত্য, সব প্রেম ও ধর্ম। নিত্যানন্দের পাদদক সকলকে সেই প্রেম সিন্ধুর ঝঞ্ঝা বাতের ভিতরে ফেলে দিল। প্রেম সাগরে যেন ঝড় উঠেছে। প্রেম সিন্ধু গড়ারায় আমাদের নিতাই তরঙ্গতায়। প্রেম সিন্ধু মহাপ্রভু আর নিতাই সেখানে তরঙ্গ, ঢেউ। করুণা বাতাস চারিপাশে, চারিদিকে করুণার বাতাস বইছে। এই করুণা কি? করুণাই হচ্ছে শ্রীগুরু বৈষ্ণব। এই করুণাই হচ্ছে হরিকথা। করুণাটা কোথায়? বললেন এই তো করুণা, তার কথাই তো করুণা, তার নামই তো করুণা। করুণা বাতাস চারিপাশে, প্রেম উছলিয়া পড়ে, জগৎ হাফাল ছাড়ে। তাপ তৃষ্ণা সবাকার নাশে। দেখো দেখো নিতাই চৈতন্য দয়াময়। ভক্ত হংস চক্রবাকে তারা পিউ পিউ বলি ডাকে। আজ ভক্তগণ হচ্ছেন হংস এবং চক্রবাক। তারা সেই প্রেম সাগরে, প্রেম সাগরে খেলা করছে। ভক্ত হংস চক্রবাকে পিউ পিউ বলি ডাকে। পাইয়া বঞ্চিত কেনে হায়, পেয়েও আমি বঞ্চিত হলাম। এমন প্রেম সিন্ধু অবতারে এক বিন্দু পেলাম না রে। মহাজন বললেন এক বিন্দু আমাকে স্পর্শ করল না, অবিশ্বাস দোষে। ডুবিরূপ সনাতন তোলে নানা মণিধন। সেই গৌর প্রেম সিন্ধু মাঝে ডুব দিয়ে শ্রী রূপ সনাতন আদি আচার্য পাদগণ তারা মণি রত্ন ধন তুললেন। ডুবিরূপ সনাতন তোলে নানা মণিধন। যতনে গাঁথিল তার মালা। এই মালাই হচ্ছে সিদ্ধান্ত মণিমালা। এই গ্রন্থরাজি ভক্তি শ্রদ্ধা সূত্র করি লহজীব কণ্ঠে ভরি। শ্রদ্ধা ভক্তির সূত্রে গ্রন্থন করে সেই সিদ্ধান্ত রূপী মণিমালাকে, হরিনামের মালাকে কণ্ঠে ধারণ করো। দূরে যাবে তাপত্রয় জ্বালা। একদিকে লীলারস সংকীর্তন, এই যে পদ পদাবলীর কীর্তন, নাম সংকীর্তন। বিকশিত পদ্মবন, জগৎ ভরিল যার বাসে। সংকীর্তন কমলের গন্ধে জগৎ ভরে গেল। মহাজন বলছেন সংকীর্তন কমল বন ফুটল বটে, কিন্তু আমার মন মধুকর তো মাতল না রে। আজ পাইয়া বঞ্চিত কৃষ্ণ দাসে।
যারা পেয়েছেন তারাই তো বলেন যে আমি পেলাম না। এই জগতের এই নীতি, যে পায় সে বলে আমি পাই নাই। যাহা কৃষ্ণ প্রেম, যাহা প্রেমের সম্বন্ধ, সেই মানে কৃষ্ণে মোর নাহি ভক্তি গন্ধ। সবাই তো বলছেন আমি এক বিন্দু পেলাম না, সেই প্রেমের স্পর্শ হলো না। তো গৌর নিত্যানন্দের এই যে কৃপা, এই যে প্রেমমাধুরী, একে আস্বাদন করে নিতাই চাঁদের আনুগত্য নিয়ে ওই যে মহাপ্রভু বললেন, মুখেও যদি কেহ বলে মুই নিত্যানন্দ দাস, দাস হওয়া তো দূরে, যদি মুখেও আমরা বলতে পারি যে আমরা নিত্যানন্দ দাস, নিত্যানন্দ কিঙ্কর, মহাপ্রভু প্রতিজ্ঞা করছেন অবশ্য দেখিবে মোর স্বরূপ প্রকাশ। সে অবশ্য আমার স্বরূপ প্রকাশ লীলা তত্ত্ব মহিমাকে জানতে পারবে। দেখুন নিতাই দাস অভিমানের কত শক্তি। এই অভিমানটাই তো শ্রী গুরুদেব দেবেন যে আমি নিতাই দাস। আমার প্রভুর প্রভু শ্রী গৌর সুন্দর, আমার প্রভু হচ্ছেন নিতাই চাঁদ, আর নিতাই চাঁদের প্রাণ প্রভু মহাপ্রভু। এক মহাপ্রভু আর প্রভু দুইজন, দুয়ে মিলি সেবে মহাপ্রভুর চরণ। এবার ভরসা মনে ধরি নিরন্তর। যখন নিতাই চাঁদের হয়েছি, যখন নিত্যানন্দ দাসানুদাস হবার ভাগ্য হয়েছে, তখন সব ভাগ্যই একদিন হবে। শুধু তাই নয়, মহাপ্রভু বললেন দিন গেলে নিত্যানন্দ যেই বলে একবার, সেজন আমার হয় আমি হই তার। 24 ঘন্টার ভিতরে একবারও যদি হা নিতাই, জয় নিতাই, প্রাণ নিতাই, জীবন সর্বস্ব নিতাই, আমাদের প্রাণনাথ নিতাই, প্রাণবল্লভ নিতাই, যদি এতটুকু বলতে পারি, আর কিছু নাই করতে পারি, দিন গেলে নিত্যানন্দ যেই বলে একবার, সেজন আমার হয় আমি হই তার। কেমন প্রেম অবশ্যতা! যেমন হরিদাস ঠাকুরের মহিমা বলতে গিয়ে ব্যাসাবতার লিখছেন, সকৃত যে বলিবে হরিদাস নাম, সত্য সত্য সে যাইবে কৃষ্ণধাম। একবারও যদি কেউ ঠাকুর হরিদাসের নাম নেন, ব্যাসাবতার প্রতিজ্ঞা করে বলছেন তিনি কৃষ্ণধাম যাবেন, কৃষ্ণচরণ পাবেন। ঠিক তেমনি আমরা যদি একবারও হা নিতাই বলি, মহাপ্রভু বলছেন সে আমাকে পাবেই পাবে, নিশ্চয়ই পাবে। এই কৃপা রাঘব, এই নিত্যানন্দে যার তিলার্ধের দেশ রহে। তিলার্ধে বলতে কি, একটা তিলকে ভাঙলে যতটুকু হয়, এই নিত্যানন্দে যার তিলার্ধে দেশ রহে, ভজিলেও সেই জন কভু মোর প্রিয় নহে। ভজন করলেও তিনি আমার প্রিয় হবেন না, আমাকে পাবেন না, আর ওই ভজনটা অপরাধেই পর্যবসিত হবে। এই জন্য মহাপ্রভু নিজে সাবধান করে দিলেন সেই ব্রাহ্মণকে
যে ব্রাহ্মণ নীলাচলে গিয়ে মহাপ্রভুকে জিজ্ঞাসা করলেন যে প্রভু, আপনার আচার আচরণ তো ভালো লাগে, কিন্তু অবধূতের আচার আচরণ তো কিছু বুঝতে পারি না। অবধূত সব সময় পট্টবস্ত্র পরিধান করছেন, নানা মণিরত্নের অলংকার ধারণ করছেন, হাতে সুবর্ণ খচিত লৌহ দণ্ড ধারণ করেছেন, সর্বদা ধনীর ঘরে 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 বিহার করছেন। তো প্রভু, অবধূতের আচরণ তো কিছু বুঝতে পারছি না, বোঝা যায়। মহাপ্রভু তখন সেই ব্রাহ্মণকে সাবধান করছে, মদিরা যবনী যদি ধরে নিত্যানন্দ। তুমি অলংকারের কথা বলছো, কাপড়ের কথা। নিত্যানন্দ যে ব্রহ্মাদিরও বিবন্দিত তত্ত্ব, অতএব সাবধান হবে নিতাই চাঁদের কাছে। রাঘবকে সাবধান করছেন, সাবধানে নিতাই চাঁদের সেবা করবে। তো এই কথাগুলি কাদের জন্য? আমাদেরই তো জন্য। আমরা যদি এইভাবে নিত্যানন্দ তত্ত্বের আরাধক হতে পারি, এইভাবে নিতাই চাঁদকে আরাধ্য দেবতা রূপে বরণ করতে পারি, হৃদয়ের সর্বোচ্চ সিংহাসনে বসাতে পারি, আমরা যদি নিতাই ভক্তিতে, নিতাই কথায়, নিতাই নামে মাপতে পারি, তবেই তো আমাদের জীবন ধন্য হবে। মহাজন কি বললেন? নিতাই মোর জীবন ধন, নিতাই মোর জাতি। আমাদের আর অন্য কোনো কাস্ট নাই, কোনো জাতি নাই, আমাদের একটাই জাতি, নিতাই জাতি আমরা। নিতাই মোর জীবন ধন, নিতাই মোর জাতি, নিতাই বিহনে মোর আর নাহি গতি। নিতাই ছাড়া আমাকে কেউ উদ্ধার করবেই না। কে উদ্ধার করবে? গুরু নিত্যানন্দ রাম ছাড়া, গুরু নিতাই ছাড়া, শ্রীগুরু নিতাই ছাড়া, জগৎগুরু নিতাই ছাড়া আমাকে কে উদ্ধার করবে? কার ক্ষমতা আর কেনই বা করবে? কার দায় পড়েছে আমাকে উদ্ধার করা? নিতাই বিহনে মোর আর নাহি গতি, সংসার সুখের মুখে তুলে দিয়ে ছাই, নগরে মাগিয়া খাবো গাইয়া নিতাই। দেখুন কি অনুরাগ! নিতাইয়ের প্রতি কেমন আত্মনিবেদন! এই আত্মনিবেদন আমাদের করা উচিত। গঙ্গা যার পদজল, গঙ্গা কার চরণামৃত? বামন দেবে। বামন দেব যখন ত্রিবিক্রম হলেন, তখনই তো গঙ্গার আবির্ভাব হলো। তো যত অবতার, মৎস্য যত যুগাবতার, মন্বন্তরাবতার, গুণাবতার, লীলাবতার, পুরুষাবতার, সব অবতারের মূল নিতাই। এই জন্য গঙ্গা যার পদজল, বামনদেব তো নিতাইয়েরই অংশাংশ। গঙ্গা যার পদজল হর শিরে ধরে। শ্রীমন মহাদেব গঙ্গাধর নিতাইয়ের চরণামৃতকে মাথায় ধরেই তিনি মহাদেব হয়েছেন। শিব শিব ভূত। আজ মহাদেবের এত মহত্ব কেন?
উনি শঙ্কর্ষণ ভগবানের উপাসক। নিতাই চাঁদের চরণামৃত স্বরূপ ভগবতী বিষ্ণুপদী গঙ্গাকে মস্তকে ধারণ করে ওনার মহিমা এত বেড়ে গেছে। সেই নিতাইকে না চিনে, তার ভজন না করে, ওই চরণে শরণ না নিয়েই তো এত দুঃখ পাচ্ছি। আমার দুঃখ পাওয়ার কারণটা কি? হেন নিতাই না ভজিয়া দুঃখ পেয়ে মরে। লোচন বলে আমার নিতাই যেবা নাহি মানে, অনল ভেজাই তার মাঝ মুখ খানে। বেঁচে থাকতেই তার মুখে আগুন দেব, তার মুখাগ্নি করব। ওই মুখ পোড়ার মুখাগ্নি করব। মরলে তো মুখাগ্নি করে, বলেন বেঁচে থাকতেই তার মুখাগ্নি করব। ও বেঁচে নেই, ও মরা, মৃত, জীবন মৃত গোবিন্দ দাস। ব্যাসাবতার বৃন্দাবন দাস ঠাকুর তো আরো রেগে গেলেন যে নিতাই চাঁদের এখনো নিন্দা করছে, এখনো নিত্যানন্দকে চিনতে পারলো না। এত পরিহারেও যে পাপী নিন্দা করে, তবে লাথি মারো তার শিরের উপরে। হে ভক্তগণ, সেই নিত্যানন্দ নিন্দুকের, নিত্যানন্দ দ্রোহীর মাথায় আপনারা লাথি মারুন। আপনাদের চরণাঘাতে, আপনাদের চরণধুলির স্পর্শে যদি সেই নিত্যানন্দ বিমুখের দুর্মতি যায়, আর কোনো ওষুধ নেই, আপনাদের লাথিতেই তার কাজ হবে। তবে লাথি মারো তার শিরের উপরে। এই নিত্যানন্দ কৃপা। নিতাই নিতাই বললেই ভিতরে গৌর 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 গৌরাঙ্গ হে, প্রাণ গৌরাঙ্গ হে। নিতাই চাঁদ করবেন কি? আমাদিগকে গৌর চরণে সঁপে দেবেন। ধনমোর নিত্যানন্দ, পতিমোর গৌরচন্দ্র, প্রাণমোর যুগল কিশোর। আমরা নিতাই কৃপা ধনে ধনী হব। নিতাই কৃপা বলতেই গুরু বৈষ্ণবের কৃপা ধনে ধনী হব। ওই কৃপাই তো বল। ধনমোর নিত্যানন্দ, আমাদের প্রাণপতিকে, পতিমোর গৌরচন্দ্র। প্রাণপতির সেবা, টাকা পয়সা না থাকলে তো সেবা হবে না। তো সেই ধনই হচ্ছেন আমাদের নিতাই চাঁদ, নিতাইয়ের কৃপা ধন। প্রাণপতি গৌরাঙ্গের সেবা করব। আর আমাদের প্রাণকে, প্রাণ হচ্ছেন রাধা মদন মোহন, প্রাণ মোর যুগল কিশোর। যুগল কিশোর প্রাণ। অদ্বৈত আচার্য বল। অদ্বৈত আচার্য হচ্ছেন আমাদের বল। গদাধর মোর কুল। গদাধর আমাদের কুল। আমাদেরকে কে শেখাবেন গৌর সেবা? বললেন নরহরি গদাধর শেখাবেন। নরহরি গদাধর চামর ঢুলায়, নরহরি বিলাসই মোর। বৈষ্ণবের পদধূলি তাহে মোর স্নান কেলি। স্নান করে তো সেবা করতে হয়, পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র হয়ে। তো আমরা কিসে স্নান করব? বলেন ভক্ত বৈষ্ণবের পদধূলিতে স্নান করব। বৈষ্ণবের পদধূলি তাহে মোর স্নান কেলি, তর্পণ মোর বৈষ্ণবের নাম। তর্পণ বলতে তৃপ্তি। ভক্তের নাম উচ্চারণেই আমাদের তৃপ্তি হবে। গৌর পার্ষদগণের, গৌরাঙ্গগণের নাম উচ্চারণ করে তৃপ্ত হব, প্রসন্ন হব। তর্পণ মোর বৈষ্ণবের নাম, বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে।
মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। আর বিচার করে, অবিচার নয়, একটা বিচার শক্তির উন্মেষ হবে। ভাগবত গোস্বামী গ্রন্থকে মাঝখানে রেখে সবসময় বিচার করে ভক্তিরস লীলারসকে আস্বাদন করব। ঘনিষ্ঠ বৈষ্ণবের নামেতে উল্লাস, বৃন্দাবনের চবুতারা তাহে মোর মন ঘেরা। বৃন্দাবনের চবুতারা বলতে কি? চৌতারা। চৌতারা বলতে বেদী। এই বেদীটা কি? বেদীটা হচ্ছে যোগপীঠ, মণিমন্দির, দিব্যদ বৃন্দারণ্য কল্পদ্রমাধ, শ্রীমদ রত্নাগার সিংহাসনস্থ শ্রী শ্রী রাধা শ্রীল গোবিন্দ দেব পৃষ্ঠালিভি সেব্যমান স্মরামি। এই চৌতারা বৃন্দাবন রম্য স্থান। মনের ভিতরে সর্বদা বৃন্দাবনের রাধা মাধবীর সুষমা ঘুরে বেড়াবে। বৃন্দাবন রম্য স্থান, দিব্য চিন্তামণি ধাম, রতন মন্দির মনোহরে, আবৃত কালিন্দিনীরে রাজহংস কেলি করে, তাহে শোভে কনক কমল। এই কনক কমলই হচ্ছে যোগপীঠ মণিমন্দির, যেখানে আমাদের মন্ত্র এবং মন্ত্র দেবতা বিরাজ করছে। এই যে বৃন্দাবনের অপ্রাকৃত নবীন মদন, কাম গায়ত্রী, কাম বীজে যার উপাসন, যার ধ্যান নিজ লোকে করে পদ্মাসন, অষ্টাদশাক্ষর মন্ত্রে করে যার আরাধন, সেই যে মন্ত্ররাজ আমাদের দীক্ষা মন্ত্র, ওইখানে বিরাজ করছেন মন্ত্র মন্ত্র দেবতা পীঠস্থ হয়ে, সপরিকর সাবরণ। সেইখানে আমার মনটা সব সময় ঘুরতে থাকবে। রতন মন্দির মনোহরে, আবৃত কালিন্দিনীরে রাজহংস কেলি করে, তাহে শোভে কনক কমল। তার মধ্যে হেমপীঠ অষ্টদলে বেষ্টিত, অষ্টদলে প্রধানা নায়িকা। তার মধ্যে রত্নাসনে বসিয়াছেন দুজনে, শ্যাম সঙ্গে সুন্দরী রাধিকা। কিরূপ লাবণ্য রাশি অমিয়া পরিছে খসি, হাস্য পরিহাস সম্ভাষণে, নরোত্তম দাসে কয় নিত্য লীলা সুখময়, সদাই স্ফুরুক মোর মনে। এই বৃন্দাবনের চবুতারা, এইখানেই মনটা ঘুরঘুর করতে থাকবে। যেমন যেমন আমরা নিতাই চরণে আত্মনিবেদন করব, তেমন তেমন মহাপ্রভুর কৃপা লাভ হবে। যেমন যেমন গৌর কৃপা লাভ হবে। গৌর 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 বলতে বলতে ভিতরে রাধা 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 অবিরাম রাধা নামের ঝঙ্কার প্রস্ফুটিত হবে। আমরা রাধা রানীর হয়ে যাব, রাধা কিঙ্করী হব। এই সহজ সরল উপায় মহাপ্রভু আমাদিগকে প্রদান করেছেন। আর নিতাই চাঁদ অদ্বৈত প্রভু আনলেন, মহাপ্রভু দিলেন, আর নিতাই চাঁদ বিতরণ করলেন। কে আনলো? অদ্বৈত প্রভু আনলেন, এই শ্রীহট্টের নাথ। অদ্বৈত প্রভু কেঁদে কেঁদে আনলেন, প্রতিজ্ঞা করলেন। মহাপ্রভু দিলেন, আর নিতাই চাঁদ বেলালেন। এই করুণা কিভাবে বেলালেন? কোন আচার্য, কোন অবতার এইভাবে বেলায়নি। যেভাবে নিতাই চাঁদ বেলালেন,
আজও বেলাচ্ছেন নিত্যানন্দগণ, যেভাবে বেলাচ্ছেন এইভাবে কেউ বেলাননি। কেমন বেলাচ্ছেন? অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। আমাদেরকেও কিন্তু ওই প্রভুর চরণে যেতে গেলে অক্রোধ হয়ে যেতে হবে, অভিমান শূন্য হয়ে যেতে হবে। অভিমান থাকলে ওই চরণে আমাদের প্রভুরই যখন অভিমান নেই, তো আমাদের অভিমান কোথা থেকে আসবে? কি নিয়ে অভিমান? অভিমানই তো বাধা, বাধা দিচ্ছে কে? অভিমান। গুরু রূপে ঘুরে বেড়াচ্ছে, গুরু রূপে ঘরে ঘরে দীক্ষা দেন সবাকারে, বৈষ্ণব রূপেতে দেন শিক্ষা। জগৎগুরু নিত্যানন্দ ছাড়া কে শেখাতে পারে? শাস্ত্র রূপে কহে জ্ঞান, আত্মা রূপে অধিষ্ঠান। নিতাই শাস্ত্র রূপে কথা বলছেন, পরমাত্মা রূপে অন্তরে অন্তরে। শরীর ভাজাং হৃদি হৃদি ধিষ্ঠিতমাত্ম কল্পিতানাম পতিদৃশমিব নৈক ধারকমেকম। পরমাত্মা রূপে ভিতরে নিতাই, শাস্ত্র রূপে নিতাই, গুরু রূপে নিতাই, ভক্ত রূপে নিতাই, জগৎ রূপে নিতাই, অন্তরে নিতাই, বাহিরে নিতাই, নিতাই জগতময়, দশদিকময়, নিতাই সুন্দর, নিতাই ভুবন ভরা। সবই তো নিতাই, জগৎ তো নিত্যানন্দময়, চোখ খুললেই হলো। গুরু নিত্যানন্দ রাম আমাদিগকে হাতে ধরে কোথায় নিয়ে যাবেন? বললেন নবদ্বীপ ধামে, যেখানে নিত্য নবদ্বীপ লীলা চলছে, নিত্য গৌর লীলা চলছে। আমরা নদিয়াবাসী, আমরা গৌর বড় ভালোবাসি, আমরা গৌর বিহনে জানি না। নদিয়াবাসী না হলে তো গৌর সেবা পাবো না, গৌরাঙ্গকে পাবো না। নদিয়ার অবতার নিতাই হাতে ধরে নবদ্বীপে নিয়ে যাচ্ছেন। দেখুন, মহাপ্রভুর চরণে নিয়ে সঁপে দিচ্ছেন, মহাপ্রভুর সেবা দিচ্ছেন, মহাপ্রভুকে দেখাচ্ছেন, গৌর তত্ত্ব জানাচ্ছেন, গৌর দাস বানিয়ে দিচ্ছেন। আজ কত সহজ সরল হয়েছে ব্যাপারটা। এসেছেন ব্রজের বাঁকা, আমাদের চিরসখা, কালো সখা, এই সোনার নদিয়ায় তোরা দেখবি যদি আয়। চোখ ফুটে গেল, প্রেমাঞ্জনোচ্ছরিত ভক্তি বিলোচন। প্রেম নেত্রের বিকাশ হলেই তো দেখা যাবে। নেত্রটা কি? প্রেম নেত্র। আজ শ্রীকৃষ্ণ এসেছেন রাধাভাব কান্তি নিয়ে, ধরিতার বর্ণ তিন বাঞ্ছা পুরাইতে হব অবতীর্ণ। আমাদের কালো সখা ওই শ্যামসুন্দর মদন মোহন। নিল নবদ্বীপে চলো। এই স্বর্ণভূমি গৌরমণ্ডলের প্রাণ কেন্দ্র নবদ্বীপে এসেছে ব্রজের বাঁকা কালো সখা